5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকদিন সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে নামে শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আবারও সড়কে ফিরে আসে ট্রাফিক পুলিশ। তবে অনেক জায়গায় এখনও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে ছাত্রদের। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, ছাত্রদের আর মাঠে থাকার প্রয়োজন নেই। ট্রাফিকের কাজ ট্রাফিককেই করতে হবে। বলেন, দেশ গঠনে একটি মেধাবী তরুণ সমাজ দরকার। স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ, আমরা যেন ক্লাসে ফিরে যাই। 15 আগস্ট শোক দিবস পালনে বিভিন্ন স্থানে বাধা দেওয়ার ঘটনা সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে অনেকেই এমন ঘটনা ঘটাতে পারে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সার্জিস। যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে, আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয়, তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। বিভিন্ন স্থানে কিছু ভুয়া সমন্বয়ক ঘোষণা দিয়ে লুটপাট আর অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে বলেও জানান সার্জিস আলম। হাবিব রহমান, 71, ঢাকা।